রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার ও বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে তৌহিদ জনতার ব্যানারে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরা পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা তারা। হামলা ভাঙচুরের ঘটনায় নিহত হয়েছে একজন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরা পাগলার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় তার কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল এলাকায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে সেখান থেকে হামলা চালানো হয় নুরা পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করে নুরা পাগলার ভক্তরা। দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়, নিহত হয় এক যুবক। পরে দরবার শরীফে আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর, ভাঙচুর করা হয় গাড়ি। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ বলছে, জুমার নামাজের পর দরবার শরীফের পাশেই সমাবেশ করছিলেন বিক্ষুব্ধরা। উপজেলা নির্বাহী কর্মকর্তাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ সমাবেশের কথা থাকলেও এক পর্যায়ে সেখান থেকে দরবার শরীফে এসে হামলা চালায় উত্তেজিত কিছু ব্যক্তি। রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, কোনো অবস্থাতেই বর্বরতা সহ্য করা হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করা হবে বলে উল্লেখ করে এতে।